নবীজি গেলেন আর সদারে মাবুদে ডাকিয়া বলে আয় গো হাবিব আমার নিকট জুতা মোবারক নিয়ে। সুবহানাল্লাহ। কি নিয়ে যাইতে গেছে? তখন নবীজি কোথায়? আর সদারে। মুসা কালিমুল্লাহ আল্লাহর জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার সাথে গুপ্তগু করব, কথাবার্তা বলবো। আল্লাহ বলেন আই এম রেডি, আমি প্রস্তুত আছি। কোথায় বলবো? আল্লাহ ডাক দিয়ে বলে বিজানিবি তুর, তুর পর্বতে আসেন। সুবহানাল্লাহ। এখন মুসা নবী বলে, আল্লাহ এত বড় তুর পর্বত কোন জায়গা নির্দিষ্ট করে বলিয়া দাও। আল্লাহ পাক উত্তর দেন হাত্তা উরজুনিল কাদিম, খেজুর গাছের নিচে আসিয়া দাঁড়াইয়া আমার সুয়াল করেন, আমি আপনার সুয়ালের জবাব দিব। সুবহানাল্লাহ। মুসা নবী খুশি না বেজার? খুশি হইয়া মনের আনন্দে ভালো ভালো পোশাক পরিধান করলেন, ভালো দামি জুতা লাগাইলেন, তুর পর্বতে উঠবেন। আল্লাহ ডাক দিয়ে কয়ে, বন্ধু জুতাগুলি খুলি আসেন। সুবহানাল্লাহ। আর আমরার নবী আরশ আজিমে চলে গেছে। তুর পর্বত হইল মক্কা শরীফে। কোন শরীফে? দুনিয়ার জমিনের মধ্যে আমরা নবী সাত আসমানের উপরে চলে গেছেন জুতা মোবারক পায়ে। সুবহানাল্লাহ। জুতা মোবারক পাও মোবারকের মধ্যে আছে। আল্লাহ বলে, বন্ধু জুতা মোবারক নিয়ে আসেন। আমার নবীজি মনে মনে কল্পনা করে, আল্লাহ মুসা নবী দুনিয়ার তুর পর্বতে উঠতেছেন জুতা মোবারক পায়ে দিয়া। আল্লাহ বলে, জুতা মোবারক খুলে আসতো, আমি তো সাত আসমানের উপরে উঠতে গেছি, জুতাগুলা খুলে ফেলবো। এই বলিয়া দয়াল নবীজি হাত মোবারক নিচের দিকে ঝুলাইয়া জুতা মোবারকের ফিতা মোবারক ধরবেন। আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে তুফান আরম্ভ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আরশ আজিম রে এত রাহাজানি কেন? আরশ আজিম ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু মেরাজে যাইব। কোথায় যাইব? মেরাজে যাইব, জুতা মোবারক পাও মোবারকের মধ্যে থাকবো। আমি তোমার বন্ধুর জুতা মোবারকের দুলাবালি দিয়া আমি আরশ আজিম দন্যা হইয়া যাইব। এখন তোমার বন্ধু কামলিওয়ালা জুতা মোবারক খুলে ফালাইতেছে, কার দুলাবালি দিয়া আমরা শান্তি হব, ইগো ধন্য হব? মেহেরবানি কইরা কও না, তোমার বন্ধুরে জুতা মোবারক লই আসিয়া আমি আরশের মধ্যে দুলাবালি লাগাইয়া আমি আরশ আজিমের ধন্য কইরা দিত। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমার নবীজির ফাও মোবারকের জুতা মোবারকের দুলাবালি হলো অনেক উৎকৃষ্ট। আল্লাহ পাকের সাত আসমানের উপরে আরশ আজিম হলো নিকৃষ্ট। কথা কয়। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্টেজ, কি স্টেজের ইজ্জত বেশি না হুজুরের ইজ্জত বেশি? যদি হুজুরের তুমি স্টেজের ইজ্জত বেশি তো আজকে হুজুরকে মাথার উপরে স্টেজ দিল। কথা কয়। এটার মধ্যে ফাও লাগাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আমার আরশ আজিম নিকৃষ্ট, আপনার জুতা মোবারকের দুলাবালি উৎকৃষ্ট। আপনি আসেন গো নবী, আসেন, ওয়েলকাম, স্বাগতম। আপনার জুতা মোবারকের দুলাবালি দিয়া আমি আরশ আজিমের ধন্য করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর এই হুজুরে হুজুর শরীফ, এই হুজুরে কো সুবহানাল্লাহ কইতাম, আলহামদুলিল্লাহ কইতাম, আল্লাহু আকবার কইতাম। হুজুরগো উদ্দেশ্য হইল যে আজকাল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দুরূদ শরীফের দ্বারা অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা যাতে মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। রাজি আছেন? কষ্ট হইল একটু সময় দিয়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীজি যদি মারা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, নামাজে সালাম না থাকিতো জিন্দা নবী মুস্তাফা। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা।
আমরা যেই নবীর উম্মত, আমরা নবী কি মরা নবী না জিন্দা নবী? হায়াতুন নবী শরীরে আজকের মাহফিলে হাজের ও নাজের কথা কোন ঠিক নেই। আরেক জাত মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। বাপরে, আপনারা দেখলে তো কাল আসসালামু আলাইকুম আনতাশাদ দরুদ হাত বাড়াই দেন, সালাম করতেন। এটা কি মুনাফিক, নবীর দুশমন না নবীর আশিক? সিনার দরকার আছে কি নাই? নবীর দুশমন হইলে কিন্তু সালাম চলবে না, কথা কয় না। এ হারামজাদা মারা গেলে তার জানাজাও দেওয়া যাবে, মনে কোনো কষ্ট হবে। যারা নবীর দুশমন তাদের জ্বরের মধ্যে ভেজাল আছে, আসেনি? এটা কি আমার কথা না কোরআন শরীফের কথা? জি না, জালালির এত মধুমাখা কথা কয় না, যেটা হক কথাটা কই ছাড়বো, কথা কোন ঠিক নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ তো একদিন আসে, যার যেখানে মরণ হবে আল্লাহ তাকে সেখানে নিয়ে যাবে, কথা কোন ঠিক নেই। এই জন্য মুহাব্বত, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। জিন্দায় আছেন দয়াল নবীজি, দেখবে যদি তাহার ছবি, আশিকে রাসূল হইলে পরে স্বপ্নে দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। স্মরণ হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে, সৌরে করে, গৃহস্থ আল্লাহ জিকির করে, করেনি। বরং গৃহস্থ সেই সৌরে আল্লাহরে ডাকে বেশি। এতে গরমে হিন্দে আর কোবাইতে থাক আর কো আল্লাহ বাসা, আল্লাহ বাসা, আল্লাহ বাসা, কথা কোন ঠিক নেই। গৃহস্থ মাত্র একবার কো আল্লাহ তোমার নামে মাল আমানত কইরা আমি কিন্তু ঘুমাইয়ে যাই। এই জন্য গৃহস্থ সে সৌরে আল্লাহরে ডাকে বেশি। আমার নবীজি ফরমান, যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনাহ কাফারা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা ওলি আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই না? এখন জিকির হিন্দুরা করে, হিন্দুরা মানে ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ, ঈশ্বর দিক হলো মেয়ে লোক। হিন্দুরা দেখবেন দুইটা মূর্তি বানায়, কটা? নিজেরাই কাদা মাটি দিয়ে মূর্তি বানাইয়া, মানুষ একটা বানাইয়া ফ্যাটের ভিতরে খের কতটি দেয়। আপনারা বন কর না, খের কর, ব্রাউনবাড়ির দিকে বন কতটি দেন, এটা ভাঙি দিতে পারে, কথা কথা। ঈশ্বর এবং ঈশ্বর দিয়ে বানাইয়া সাজাইয়া হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, দেয় দিয়ে তারা কীর্তন করে, পূজা করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরি। নাউজুবিল্লাহ। বৌদ্ধরা মানে ভগবান, কিবা ভগবান হলো পুরুষ, ভগবতী হলো মেয়ে লোক। বৌদ্ধদের এই জন্য দুটা মূর্তি বানাইয়া বৌদ্ধ মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়ে তারা কীর্তন করে, বাইবেল পাঠ করে, গীতা পাঠ করে। এসেন মাগু সরস্বতী কণ্ঠে দেন গো পাও, জিহ্বা অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পাদপদে কুটি নমস্কার, জনমে জনমে মাগু সাবাও তোমার, ভদ্রে কুল্ল দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম। নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা মানে গড, কি মানে? গড হইল পুরুলিঙ্গ, গডেস হইল স্ত্রীলিঙ্গ, গডের গডেজের দরকার। এই জন্য খ্রিস্টানরা দুইটা মূর্তি বানাইয়া তারা গির্জার মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা বাইবেল পাঠ করে। এংসে বেলসে সাকসে সুকসে মাইসে এংসে বেলডে বেলবেল মকুমিরি গুণ কি দেখো সামজাগুরি দেশে তাকে নিমা ডাকছে, কালনাকে ডাকছে কালেশ্বর, উঠু উঠু সূর্যমণি তোমার জিও, আমার নিহিত মরণ করম কর রহম করিয়া মা কালী। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান আল্লাহ মানে কি? আরো জোরে, কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের মধ্যে কোনো বেডা বেডি নাই। সুবহানাল্লাহ। কোন নাম লইয়া আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। কত হাজার? 3000 নামের মধ্যে আসমানি কিতাব হইল 104 খানা। এই 4 খানা 104 খানা কিতাবের মধ্যে 4টা কিতাব হইল প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। তাওরাত কিতাব 70 পারা, জব্বুর কিতাব 73 পারা, ইনজিল কিতাব 71 পারা, কোরআন শরীফ 30 পারা। 103 খানা কিতাবের মধ্যে যা আছে গো আল্লাহ 30 পারার কোরআন শরীফের মধ্যে তাহা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর 130 খানা কিতাবের মধ্যে 104 খানা কিতাবের মধ্যে যা আছে উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহার মধ্যে তাহা আছে। সুবহানাল্লাহ। 30 পারার কোরআনের মধ্যে যা আছে, ফাতিহার মধ্যে তাহা আছে, ফাতিহা শরীফের মধ্যে যা আছে, আলিফ লাম মিমের মধ্যে তাহা আছে। এই জন্য নবীজি কয়, ওরে আলিফ লাম মিম আগে চিনো, নইলে ঠেকবা বিষম দায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতের টিকিট পায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। সেই মাদ্রাসা পাস করিলে বেলায়েতের খবর পায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। জোর সোরে মারহাবা। আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ প্রাচীন, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত মহিউদ্দিন। সেই মাদ্রাসা পাস করিলে আউলিয়াদের খবর পায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। জোরে সোরে মারহাবা। এখন আল্লাহ পাকের 3000 নাম, 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশে আজিমে গাঁথা, 1000 নাম আছে 1000 নামের তাসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরাতি, 300 আছে জব্বুরি, 300 আছে ইনজিলি, গেল 2900। আর 100 নাম আছে পবিত্র বাগদাদে কায়দার অপর পৃষ্ঠায় পবিত্র কোরআন শরীফে। জোরে সোরে সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নামকে গুণের নাম বলা হয়, সিফাতির নাম বলা হয়। একটা মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম আল্লাহু নাম। এই আল্লাহু নাম লইয়া ডাক দিলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে নফিস পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে যখন আঘাত করবেন, লতিফা কালবা বাবারে আল্লাহ পাকের সিংহাসন হইয়া যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ। বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে শয়তান আসিয়া যখন জায়গাটা দখল করে, যখন শয়তানে ঘর বানাইয়া ফেলায়, তখন আপনার কাছে নামাজ রোজা ভালো লাগবে না, হজ যাকাত ভালো লাগবে না, মা বাবার খেদমত ভালো লাগবে না, ভালো নেক আমলগুলা ভালো লাগবে না। যখন যত শয়তানি কাজ আছে আপনার কাছে ভালো লাগবে, তখন আপনি মনে করবেন আপনার কালবের মধ্যে শয়তানে ঘর বাঁধা ফেলাইছে, আল্লাহ আপনার কালবের মধ্যে নাই। এই জন্য উচ্চ আওয়াজে মুহাব্বতে আমরা শয়তানের ঘর রাখবো না, ভাঙবো। ভাঙতে হলে একটা জবানও বন্ধ রাখবে না, মুহাব্বতে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা মুহাব্বতে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা হুলা। আর জোরে লা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, অর্থাৎ আল্লাহু নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাকুল কুল, তার জবানটা আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালিকাল মউত আজরাইল রূহটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে কেন আমার বান্দা রূহ নিতে পারবে না? আজরাইল বলে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন তার হায়াত শেষ, জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে বাহির হয়, চোখ দিয়ে বাহির হয়, নাকে দিয়ে বাহির হয়, সমস্ত শরীরে লোম কফের গোড়া গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম? আমার কাছে
ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইলু খবরদার খবরদার, তুমি এমন আল্লাহওয়ালা বান্দার মুখের মধ্যে হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ হাত যদি না ঢুকাইমো রূহটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলো আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফেলায়, আল্লাহ নামের পাগল রুটা লাভ দিয়ে আল্লাহর মধ্যে মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ নামের জিকির করতে চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবে না মহব্বতে জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান। মাশাআল্লাহ। জিকির কর মুমিন গাওয়ান, জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান। মাশাআল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান, জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান। মাশাআল্লাহ। হস্ত দিল সে বিহিবার, জিব্বা দিল ডাকতে তারে মারহাবা। হস্ত দিল সে বিহিবার, জিব্বা দিল ডাকতে তারে, নয়ন দিল দেখিবারে, অন্তর রবে কি কারণ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান। মাশাআল্লাহ। জিকির কর মুমিন গাওয়ান, জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান। মারহাবা। আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ। আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ, করলি না তুই খুঁজা তালাশ, কোন জায়গায় সেই মহাজওয়ান। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান, জিকির কর মুমিন গাওয়ান, জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান। শ্বাসের সনে ডুব দিবি, লাকুতের মোকামে যাবি। জবান খুলে শ্বাসের সনে ডুব দিবি, লাকুতের মোকামে যাবি, তখন তোরে দেখতে পাবি কোন জায়গায় সেই সিংহাসন। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান। জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান। জালালি কয় পিপাসা হইলে পীরের দরবারে যাও না চলে। জালালি কয় পিপাসা হইলে
কালিয়াপুর যাও না চলে দিলের পর্দা খুলে দেবে স্বরূপ হবে দর্শন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান জিকির কর মুমিন গাওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান মাশাআল্লাহ মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মওয়ান মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মারহাবা মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মওয়ান মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মনরে ইসলামের দাওয়াত নিয়ে আসিলেন রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মারহাবা পাঞ্জাহাতনের পঞ্চবেনা মানিল যে জওয়ান নবীর হাতে হাত দিয়াছে পাইছে নিরঞ্জন ওরে অবুঝ মওয়ান মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মওয়ান মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মাশাআল্লাহ মনরে বয়াতে রাসূল জেবা করেছে গ্রহণ নবীর কাছে সঁপে দিছে জীবন আর জৈবন কালে মা তৈয়বের বেদন বুঝিবে তখন নবীদনের পাশে পাইছে নবীদনের কাছে পাইছে মাওলার দর্শন ওরে অবুঝ মওয়ান মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মাশাআল্লাহ মনরে নবুয়তের ছায়া হইল এলমে বেলায়েত নায়ে বেরাসূলের কাছে আসে হেফাজত শরীয়ত তরিকত আর হাকিকত মারফত সত্য তরিকার এলেম পাইলে নায়েব হয় তখন ওরে অবুঝ মওয়ান মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মনরে ওলি আল্লাহ নাইবে রাসূল হাদিসেতে কয় তাহার মাঝে মিলে যাবে খোদার পরিচয় দয়াল মুর্শিদকে কাছে দিয়া দন মওয়ান দিবানিশি মিলে যাবে নবীর দর্শন ওরে অবুঝ মওয়ান মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মাশাআল্লাহ সামনে আগাই একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আহা জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা
আহাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত গো স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা নবীর দুশ্মন আছে গো যারা মিলাদ কে সায়না গো তারা নবীর দুশ্মন আছে গো যারা মিলাদ কে সায়না গো তারা নবী বিনে রোজ হাসরে উপায় দেখে না আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখে না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদু মাবুদু আপনি কি আসমানে না কোন জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই কাশের গ্রামের মা বোনেরা গো ইগো মা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হইছিনি মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুখান হাত আল্লাহর দরবারে বাড়াও না মারা গো আপনারা তো এই গ্রামের নাইরুন গো মা একদিন নতুন বধূ হইয়া যে দরজা দিয়া ঢুকছিলাম আরেকদিন গো সাদা মার্কিন কাপড় পরিয়া এই ঘরের থেকে বের হয়ে যাইবা গো মা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপনের কাপড় বরুরা বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি গো মা যে যেখানে আছেন পর্দার আড়ালে থাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুখান হাত আল্লাহর দরবারে বাড়ান না আজকে রাব্বুল আলামিন খোদা এই মাহফিলের উসিলাতে আমরা রে খালি দিবে না মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ওই আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি আমরার গুনাহ মাফ হইছেনি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছেনি দাদা দাদিরে মাফ দিছনি মাবুদ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই
কার জানি গো মা নাই, যেই মা ছোটকালে শীতের সময় বাম পাশে যখন জাদুর শোয়াইল, বাম পাশে যখন পেশাব করে দিল, শীতের দিনে মা ডাক দিয়া কয়, আমার জাদু যদি পেশাবে থাকবো, ঠান্ডা লাগে নিমোনিয়ায় ধরব। মা অবাগিনী পেশাবের জায়গায় শুইয়া জাদুরে ডান দিকে শুকনা জায়গায় শোয়াইতে দিল। ডান দিকে যখন পেশাব কইরা দিছি গো আল্লাহ, মা অবাগিনী কয়, আমার জাদু যদি শীতের মধ্যে পেশাবে থাকবো, ঠান্ডা লাগিয়া নিমোনিয়ায় ধরব। সারা রাত্র বুকের উপর রাখলো, পেশাবে রাখলো না। মাবুদ, এমন মা বাবা যারার কবরবাসী হয়েছে গো আল্লাহ, ওই তারার মারে আর কবরে মাইরো না। মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ, ওই আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। মা বাবা মরিয়া গেছে আল্লাহ, আমরা রে ভালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দে বার লাগিয়া। বিদেশে বিরাজে যার আল্লাহ, পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। এমন মা বাবা যার আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ, মাহফিলের খাতিরে আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ, নবীজির খাতিরে আল্লাহ। কাশেদা গ্রামের কবর আজা বন্ধ হইছে নি, গ্রামটারে কবুল করছনি আল্লাহ। আজকের মাহফিল আজিম শান ওয়াজ দোয়ার মাহফিল, এই মাহফিলের মধ্যে ইকবালের লইয়া আল্লাহ, জনাব আবু তাহের সাহেবের লইয়া মাহফিল কমিটিরা কষ্ট করে পরিশ্রম করি আল্লাহ, খাটাখাটি করে টাকা পয়সা খরচ করি আল্লাহ। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, যারা যারা কষ্ট করলো, পরিশ্রম করলো, টাকা পয়সা দিল, আরো দিবি, প্রত্যেকেরই তুমি কবুল আর মঞ্জুর করি আল্লাহ গো। প্রত্যেকের মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করে দাও, প্রত্যেকের বংশের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আমার মতো যারা বিমারি হইয়া হাত উঠাইছি আল্লাহ, তুমি আমরার বিমারকে সেবা দান করে দাও। জানি না গো মাবুদ, কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত হইয়া গেছে আল্লাহ। দুনিয়ার গুনাহ দুনিয়াতে মাফ না করাইয়া আমরারে কবরের ডাক দিয়েন না আল্লাহ গো। আজকের তোমার কাছে ভিক্ষা চাই, এই মাহফিলটা আখেরি মোনাজাত পর্যন্ত প্রত্যেকেরই তুমি থাকার কবুল মঞ্জুর করিয়া লও। এই মাহফিলের উসিলায় যত গ্রামের মানুষ হাত উঠাইছি, তত গ্রামের জমিনের নিচে আর আযাবে দিও না, তত গ্রামের জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ। তোমার জাত সিফাতের দোহাই দিলাম, তোমার কামলিওয়ালা নবীর দোহাই লাগে, পাক পাঞ্জাতনের দোহাই দিলাম, ওলি আল্লাহ গণের সদকাতে এই দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না, এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না, প্যারালাইসিস রোগ দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না, দয়াল নবীর না দেখাইয়া কবরের ডাক দিও না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মেহেরবানি করে ভিক্ষা চাই, যেই বাড়িতে আসলাম, যেই ঘরে বসলাম, খাওয়া দাওয়া খাইলাম, ওই বাড়ি ঘরের মধ্যে তোমার রহমত বরকত জারি করিয়া দাও আল্লাহ। যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা চাকরি করে প্রমোশন মিলিয়ে দাও, যারা আল্লাহ ব্যবসা করে ব্যবসার মধ্যে গায়বী সাহায্য দান করে দাও, যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও, যারা হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে বিরাজে গেছে আল্লাহ, তাদেরকে তুমি সহি সালামত রাখো, তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দাও, তারা উসিলাতে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মৃত্যুকালে নবীজিকে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা